হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সোহেল, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আই এম সোহেল ইউটিউব চ্যানেল। আর আজকে টপিকের বিষয়টি হচ্ছে এইচএসসি রেজাল্ট কীভাবে দেখবেন এবং এইচএসসি রেজাল্ট নিয়ে তো হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষায় যারা অংশ নিয়েছেন এবং যারা পাস, আজকের রেজাল্টে পাস করবেন সবাইকে অভিনন্দন, এবং যারা খারাপ করেছেন মন খারাপ করবেন না, নেক্সট টাইম অবশ্যই ভালো করবেন। তো বিস্তারিত শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে রাখবেন। অত্যন্ত কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, আপনাদের সাপোর্ট না পেলে এই ভিডিও বানানো বিফলে যাবে। তো অবশ্যই সাপোর্ট করবেন। আর চলুন তাহলে আপনাদেরকে আমার ফোন স্ক্রিনে দেখিয়ে দিই আপনারা এইচএসসির রেজাল্ট বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইট হায়ার সেকেন্ডারি বা বোর্ডের, সিলেট বোর্ড বা ঢাকা বোর্ড, খুলনা বোর্ড, যে কোনো বোর্ডের আপনার কিভাবে সিলেক্ট করে আপনারা আপনাদের রেজাল্ট, কাঙ্ক্ষিত যে রেজাল্ট এইচএসসি সেটি বের করবেন সেটি ফোন স্ক্রিনে দেখিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যারা এইচএসসি রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য ছোট্ট একটু এই প্রচেষ্টা। তো আপনাদেরকে প্রথমে যা করতে হবে, educationboard.gov.bd এই সরকারি এই ওয়েবসাইটটিতে, শিক্ষার এডুকেশন বোর্ডের এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আপনাদেরকে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর নিচে, সেখান থেকে নিয়ে নেবেন অবশ্যই। তারপরে আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে বোর্ড, এসএসসি, এইচএসসি রেজাল্টের এক্সাম রেজাল্ট এই একটি অপশন আসবে, সেটিতে ক্লিক করার পরে আপনাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। সেখানে আপনারা আপনাদের বোর্ড সিলেক্ট করে নেবেন, আপনার কোন বোর্ড থেকে। আপনি যদি ঢাকা বোর্ড থেকে এখন অবশ্যই ঢাকা বোর্ড সিলেক্ট করে নেবেন। আর প্রথমেই অবশ্যই আপনারা যে পরীক্ষার রেজাল্টের জন্য দেখার জন্য এই পেজটিতে এসেছেন, সেই পরীক্ষার রেজাল্ট, যেমন এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অথবা আলিম সেট করে নেবেন। তারপরে আপনাদের পরীক্ষার সাল সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের বোর্ডের নাম, অর্থাৎ ঢাকা হলে ঢাকা, সিলেট হলে সিলেট, আপনারা যে বোর্ডে থাকুন না কেন সেই বোর্ডের নাম সিলেক্ট করে নেবেন। সেই বোর্ডের নাম সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে যা করতে হবে, আপনাদের রোল নাম্বার, এইচএসসি পরীক্ষায় আপনাদের যেই রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি এখানে খালি ঘরে, রোলের ডান দিকে একটি খালি ঘর থাকবে, সেই খালি ঘরে প্রবেশ করিয়ে দিবেন, লিখে দিবেন। তারপরে আপনাদেরকে যা করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটিও বসিয়ে দিবেন ডান দিকের খালি জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে। তারপরে আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে হিউম্যান ভেরিফিকেশন করতে হবে, এবং সেই জন্য আপনাদেরকে বাম পাশে দেখবেন যে ম্যাথমেটিক্যাল কিছু অপশন আছে, যেমন 9+1, সেগুলোকে ক্যালকুলেট করে আপনারা টোটাল খালি করে বসিয়ে দিবেন ডান দিকের। তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখন আপনারা অলরেডি জেনে গেছেন যে এইচএসসি রেজাল্ট কীভাবে পেতে হয়। তো আরেকটি জিনিস আপনারা অবশ্যই মনে করবেন, সাবমিট দেওয়ার পরে আমি যেহেতু এক্সাম্পল হিসেবে একটি রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করেছি, সেহেতু শো করবে না। তো আপনাদেরকে যা করতে হবে, আপনাদের অরিজিনাল রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করাবেন, আপনাদের কোন সালে পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের বোর্ডের নাম, আপনার কোন পরীক্ষা দিয়েছেন সেগুলো, এবং হিউম্যান ভেরিফিকেশন করার পর সাবমিট অপশনে ক্লিক করলেই নতুন একটি অপশন আসবে নিচের দিকে, মার্কশিট সহ আপনাদের রেজাল্ট। তো সেটি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন চাইলে আপনার অনলাইন থেকে। তো এই হলো বেসিক জিনিস। যেই বেসিক জিনিস জানলে আপনারা ঘরে বসেই আপনাদের ফোনের মাধ্যমে এডুকেশন বোর্ড results.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি প্রিন্ট করে নিতে পারবেন অথবা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অলরেডি পেয়ে থাকেন, শুভেচ্ছা আপনাদেরকে। যাদের রেজাল্ট ভালো হয়েছে, যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য আশা করি আপনারা নেক্সট টাইমে ভালো করবেন। আর যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন রেজাল্ট থেকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে রাখুন এবং আমার সঙ্গেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।